ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প রূপকথার মায়াপুরী। সে অনেকদিন আগের কথা। তখন দেশটাকে শাসন করত এক জাদুকর। জাদুকরের ছিল বিরাট প্রাসাদ। প্রাসাদের নাম ছিল রূপকথার মায়াপুরী। নানান দেশের থেকে যুবক যুবতীদের ধরে এনে জাদুকর রাখত মায়াপুরীর কারাগারে। কুকুর বিড়াল বানিয়ে রাখত সেই যুবক যুবতীদের। কুকুর বিড়ালে ভর্তি ছিল তার প্রতিটি কারাগার। সাধারণ মানুষের মতো তারা কথা বলতে পারত। একদমই কুকুর বিড়ালের মতো ভৌ ভৌ ঘেউ ঘেউ করে তারা কথা বলতো না। দেখতে কুকুর বিড়াল, কিন্তু কথাবার্তা একদম মানুষের মতো। কারাগারের পাহারায় দুটো বাঘ থাকত। কেউ পালাবার চেষ্টা করলে হালুম করে তাদেরকে ধরে খেয়ে ফেলত। কত দেশ বিদেশে যেত জাদুকর। সন্ধ্যায় সে যখন ফিরত, তখন তার ঝোলা থেকে কুকুর আর বিড়াল বাচ্চা নিয়ে আসত। কুকুর আর বিড়াল মানে যুবক যুবতীদের। জাদুকর যখন মায়াপুরী থেকে বের হয়, তখন তাকে জাদুকর বলে ধরাই যায় না। সে তখন জটাযুক্ত এক সন্ন্যাসীতে পরিণত হয়। দেখে চেনার উপায় নেই যে সে কোনো জাদুকর। মুখে তার এক মুখ দাড়ি, পরনে গেরুয়া বসন, কাঁধে ঝোলা। জাদুকর তার দেশের মানুষগুলোকে ভেড়া বানিয়ে রেখেছে। ভেড়া চড়ে মাঠে মাঠে, কচি কচি ঘাস খেয়ে তারা জীবন ধারণ করে। খুবই কষ্টে থাকে তারা। তারাও কথা বলে মানুষের মতো। সুখ দুঃখের কথা তারা কইতে পারে। তাই কথা বলে বলে একে অপরের কাছে নিজেদের দুঃখ কষ্ট বর্ণনা করে। কিন্তু তাতে কি, জাদুকরের হাত থেকে তাদের কি আর রেহাই আছে? মায়াপুরীতে জাদুকর মানুষ করে রেখেছে মাত্র দুজনকে, মন্ত্রী অঙ্গদ এবং বৃত্ত সেবকরামকে। ওই দুজনই শুধু মানুষ। জাদুকরের জাদুবিদ্যা প্রচণ্ড প্রবল। লম্বা পথ, সে মুহূর্তের মধ্যে চলে যায়। বিরাট পাহাড়কে উড়িয়ে দিয়ে সেখানে নদী বইয়ে দিতে পারে। এক সোনার প্রাসাদকে কুঁড়ে ঘর তৈরি করে দিতে পারে। জাদুকর মন্ত্রী অঙ্গদকে বলল, দেখো মন্ত্রী, আমার আপন বলতে কেউ নেই। এবার আমি একটা বিয়ে করব ভাবছি। মন্ত্রী অঙ্গদ সেদিন বলল, তাহলে তো খুবই ভালো মহারাজ, কিন্তু বিয়ে কাকে করবেন? কোনো রাজকন্যা বা গরিবের মেয়ে? কাকে? হঠাৎ করে তার বৃত্ত বলে উঠল মন্ত্রীকে, আজ্ঞে, গরিবের মেয়েকে কেন বিয়ে করবেন মহারাজ? আপনি কোনো রাজকন্যা খুঁজে নিন। রাজকন্যাকে বিয়ে দেব আমাদের রাজার সাথে। সে যেমন রূপবতী হবে তেমনই হবে গুণবতী। জাদুকর বলল, তেমন মেয়ে পাবো কোথায়? অঙ্গদ বলল, খুব পাবেন। কত দেশ আছে, আপনি কত জায়গা যান। সেই দেশের রাজকন্যাদের দেখেছেন কোনোদিন? রাজকন্যারা খুব রূপবতী হয়, পরম সুন্দরী হয়। তাদের একজনকেই ধরে এনে বিয়ে করুন না। সে না হয় হলো, কিন্তু গুণবতী হবে কিনা কি করে বুঝবো? জাদুকর প্রশ্ন করল অঙ্গদকে। সে মাথা নিচু করে রইল কিছুক্ষণ। জাদুকর তারপর একটু পরে বলল, আমি রাজকন্যাকে বিয়ে করব না, বিয়ে করব গরিবের মেয়েকে। গরিবের মেয়েরা বাধ্য হবে, স্বামীর সেবা করবে। কেন মহারাজ, গরিবের মেয়েকে কেন? বৃত্তটি বলে উঠল। হাসতে হাসতে জাদুকর বলল, রাজকন্যা স্বামীর সেবা করতে পারবে না। তারা চিরকাল সেবা নিয়ে এসেছে, সেবা করতে তারা জানে না। কিন্তু গরিবের মেয়ে সেবা করতে জানে। মাথা নেড়ে সায় দিল অঙ্গদ, সঙ্গে বৃত্তটিও। তা অবশ্য কথাটা আপনি ঠিকই বলেছেন মহারাজ। বৃত্ত আর অঙ্গদ দুজনেই একসাথে কথাটি বলে উঠল। তারপর মহারাজ চুপ করে বসে রইলেন। বৃত্তটি তখন আবার মহারাজের দিকে তাকিয়ে বলল, মহারাজ, আপনাকে খেতে দেব এখন? জাদুকর বলল, না, এখন নয়, পরে। সেবকরাম, বৃত্তটি আবার বলল, আপনি আজকাল বড্ড কম খাচ্ছেন মহারাজ। এত কম খেলে রোগা হয়ে যাবেন তো। সেবকরামের এই ধরনের কথায় খুব খুশি হলো জাদুকর। কি বলো, তুমি ঠিকই কথা বলেছ। সত্যি, আজকাল আমি একটু কমই খাচ্ছি। জাদুকর তারপর সেবকরামকে বলল, ঠিক আছে, যাও খাবার তৈরি করো, আমি এখনই খেতে বসবো। সেবকরাম লোকটা কিন্তু খুবই ভালো। জাদুকরের খুব সেবা করে সে। সেবকরামের পর চলে গেল খাবার বানাতে মহারাজের জন্য। মহারাজও একটু বিশ্রাম নেবেন ঠিক করলেন। এদিকে মায়াপুরীর কারাগারের ভেতরে যারা বন্দী ছিল, তারা সবাই গোল করে একসাথে বসেছে, যুক্তি আঁটতে কি করে পালানো যায় এখান থেকে। তখন হঠাৎ করে একজন বলল,
কলিঙ্গ দেশের রাজকন্যা। বৃত্তটাকে যদি হাত করা যায় তবে এখান থেকে পালানো সম্ভব, নতুবা কোনোভাবেই পালানো যাবে না এখান থেকে। সকলেই একমত হলো বৃত্ত সেবকরামকে হাতে করতে হবে যে কোনো প্রকারে। সেবকরাম কিন্তু রাজার বৃত্ত নিজে থেকে হয়নি, সে এক বিশাল বড় দেশের রাজপুত্র। তার পিছনেও অনেক বড় ঘটনা আছে। সেবকরাম রাজার খুবই সেবা করে, রাজার মনের মতো মানুষ, কিন্তু সে গোপনে মনের ভেতরে কোনোদিনই এখানে থাকতে চায় না। সে এক দেশের রাজপুত্র, সে কেন কারোর বৃত্ত হয়ে থাকবে? সেও চলে যেতে চায়, কিন্তু সে চলে যেতে পারে না। সে জানে এই জাদুকর কতটা শক্তিশালী, তাই সে বাধ্য হয়ে জাদুকরের মতো হয়েই চলে। জাদুকরকে সবসময় প্রসন্ন রাখার চেষ্টা করে, তার কাছে বৃত্ত হয়েই রয়েছে আজও। কিন্তু সেও সুযোগ খোঁজে, যদি একবার সুযোগ পাওয়া যায় সেও পালাবে। সেই কথাটা কিন্তু কারাগারের সকলে জানত। সেবকরাম যে কত বড় রাজপুত্র সেটা তাদের জানা ছিল। তাই তারা যখন কথাটা আলোচনা করছিল, বারবার তারা একটাই কথা বলছিল, সেবকরামকে হাতে করতে হবে। সেবকরাম যদি সাহায্য করে তাহলেই এই যুদ্ধ জেতা সম্ভব, মায়াপুরীর এই কারাগার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এদিকে অনেক দিন পার হয়ে গেছে, সেবকরাম দীর্ঘ কয়েক বছর এখানেই আছে। সে তো আর মায়াপুরী ছেড়ে বেরোতে পারে না, জাদুকর কাউকেই মায়াপুরীর থেকে বার হতে দেয় না। তবুও সেবকরামকে কুকুর বিড়াল করেনি, সেবকরাম অনেক সেবা করে বলে, না হলে এতদিন তাকে আর মানুষ রূপে বাঁচতে দিত না। সেবকরাম খুব বড় রাজ্যের রাজপুত্র ছিল, সে কিন্তু ভীষণ গুণী আর অনেক বুদ্ধিমান। সেবকরাম এক বড় ফাঁদে পড়ে এই জাদুকরের পাল্লায় পড়েছিল, কিন্তু তার বুদ্ধি ছিল প্রবল। সেবকরাম এতদিনে বুঝতে পেরেছে জাদুকরের মৃত্যুবান কোথায়। এটা বোঝার জন্যই সেবকরাম অনেক দিন ধরে জাদুকরকে প্রসন্ন করেছে, জাদুকরের বিশ্বাস অর্জন করেছে, তার কাছের লোক হয়েছে। তারপরই জাদুকরের সব রহস্য জেনেছে। আসলে ওই মায়াপুরীর উত্তর দিকে এক বড় নদী বইছে, সেই নদীর তলায় একটি কোটোর মধ্যে আছে কালো ভ্রমর। সেই ভ্রমরকে যদি কেউ মারতে পারে তবেই মরবে ওই জাদুকর। ভ্রমরের মধ্যেই রয়েছে জাদুকরের প্রাণ, আর ভ্রমরটা মরলে জাদুকর মরবে, তাহলেই এই রাজ্যের থেকে মুক্তি পাওয়া সম্ভব। মায়াপুরীর দক্ষিণ দিকে একটি নদী বইছে, সেই নদীটির নিচেও রয়েছে একটি কোটো, তার মধ্যে রয়েছে লাল ভ্রমর। লাল ভ্রমরটিকে মারতে পারলে তবে এই জাদুকরের জাদু চিরতরে নষ্ট হবে, প্রতিটি প্রাণ তখন মুক্ত হবে, সকলে আবার মানুষ রূপ ফিরে পাবে। যেখানে যে বন্দী আছে তারা সবাই মুক্ত হয়ে আবার নিজের নিজের রূপে ফিরে আসবে, কোনো জাদুই তখন আর থাকবে না। অনেক বছর রাজাকে প্রসন্ন করে তার কাছের মানুষ হয়ে সেবকরাম এই রহস্যগুলো জেনেছে। ওই যে বাঘ দুটো পাহারা দেয়, আসলে ওরাও মানুষ, বহু দূরের দেশ থেকে ওদেরকে ধরে এনে বাঘ করে দেওয়া হয়েছে। সেবকরাম প্রায়ই কারাগারের মধ্যে আসত, সে বৃত্ত ছিল, তাকে কারাগারের কিছু কাজের দেখাশোনাও করতে হতো। একদিন সেবকরাম যখন কারাগারের মধ্যে এসেছিল আর জাদুকর কিছুদিনের জন্য বাইরে গেছিল, তখন সেবকরামকে দেখে সব কুকুর বিড়ালগুলো ডাকতে শুরু করলো। সেবকরাম তাদের কাছে গেল, তারা বলল, এখান থেকে পালিয়ে আমরা দেশে যেতে চাই, যদি তুমি আমাদের কোনো সাহায্য করো তবেই এই কাজ সম্ভব। সেবকরাম অনেক দিন ধরে এই কুকুর বিড়ালগুলোকে দেখে মায়া করত, কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি। এই প্রথম যেদিন সে কারাগারে এসেছে জাদুকরের নির্দেশে। আর জাদুকরও নেই, জাদুকর বিদেশে যাওয়ার আগে কিছু কাজ দিয়ে গেছিল বৃত্ত সেবকরামকে কারাগারেরই ব্যাপারে, তাই জন্যই কারাগারে সে প্রবেশ করেছিল। জাদুকর বিদেশে যাওয়ার আগে বৃত্ত সেবকরামকে বলেছিল এরপর সে কুকুর বিড়াল ছাড়াও আরো নানান ধরনের জন্তু রাখবে কারাগারে, তাই জন্যই কিছু ঘরের ব্যবস্থা করার দায়িত্ব হলো বৃত্ত সেবকরামের। সে উদ্দেশ্যেই সে কারাগারের ভেতরে প্রবেশ করতে পেরেছিল মহারাজের অনুমতিতে, কেউ বাধা দেয়নি। খুব কম সময়ই সেবকরাম কারাগারে প্রবেশ করতে পারে, সব সময় সে আসতে পারে না।
এমনিতে মহারাজের দেখাশোনার দায়িত্ব তারই, কিন্তু কারাগারে কাজ পড়লেই সে কারাগারে প্রবেশ করতে পারে। এদিকে কারাগারে বন্দি থাকা কুকুর বিড়ালগুলো, মানে যুবক যুবতীগুলো, তারাও সেবকরামের আসারই অপেক্ষায় ছিল। কবে তারা সুযোগ পাবে আর সেবকরাম এলেই কথাটা তারা শোনাতে পারবে। সেবকরাম আজ কথাগুলো শুনে বলল, তোমরা যদি চাও আমি তোমাদের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তোমরা আমার সঙ্গে আসবে তো? তোমাদের আমি বিশ্বাস করতে পারি তো? কুকুর বিড়ালগুলি বলল, যে কোনো প্রকারে তারা সেবকরামের সঙ্গে থাকবে, কেউ আবার জাদুকরের দিকে ঘুরে যেন না যায়। বাঘ দুটো মাথা নাড়তে নাড়তে সেবকরামকে সম্মতি দিয়ে বলল, তারাও পালাতে চায়, আর তারা এখানে থাকতে চায় না। এরপর সেবকরাম সবাইকে নিয়ে ছুটতে শুরু করল। হো হো করে দরজা খুলে সবাই কারাগারের মধ্যে ছুটল। পাহারা দেয়া অন্য কয়েকটা সৈনিক ছিল, তাদের ওপরে প্রবল জোরে সেবকরা দুটো বাঘ আর কুকুর বিড়াল সবাই একসঙ্গে আক্রমণ করল। সৈনিকরা অজ্ঞান হয়ে গেল, তারা কিছুই করতে পারল না। সেবকরা সকলকে নিয়ে কারাগারের দরজা খুলে বার হচ্ছে। এমন সময় মন্ত্রী অঙ্গদ এসে উপস্থিত হল সেবকরামের সামনে। বলল, তুমি এদের কারাগার কেন খুলেছ? এদেরকে কেন তুমি মুক্ত করছো? জাদুকরের প্রবল শক্তি, সে যদি জানে তোমার মহাবিপদ, আর প্রাণ থাকবে না তোমার। অঙ্গদের হাতটা হাতে নিয়ে সেবকরাম বলল, তুমিও মুক্ত হতে পারবে। আমি জানি তুমিও এক বিশাল বড় রাজার ছেলে, তুমিও রাজপুত্র। চলো না, আমরা আজ সবাই মুক্ত হই। অঙ্গদ তখন দেখল, সত্যি আজ জাদুকর নেই। এই সুযোগ কত বছর পর আসবে তার ঠিক নেই, আসবে কিনাও তার ঠিক নেই, কারণ সবসময় তো জাদুকর বিদেশে যায় না, আর সব সময় সবাই একসাথে এই যুদ্ধ লড়ার জন্য প্রস্তুতও হতে পারে না। তাই সুযোগ বুঝে ব্যবস্থা করে তাদের পালিয়ে যাওয়া উচিত। অঙ্গদ সাথ দিল। সবাই মিলে ছুটতে থাকলো সেই উত্তরে নদীর দিকে। সেখানে গিয়ে প্রথমেই সেবক বৃত্রম ঝাঁপ দিল নদীতে, কৌটোটি তুলে পাড়ে নিয়ে এলো। তারপর সেই কালো ভ্রমরটিকে বার করে হাতে করে টিপে মেরে দেবে। এমন সময় হঠাৎ এক বিশাল আলোর ঝলকানি দিয়ে জাদুকর নদীর পাড়ে এসে উপস্থিত হল। সেবকরামের দিকে তাকিয়ে বলল, খবরদার সেবকরাম, সাহসও করবে না। সেবকরামের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে জাদুকর তার জাদুর ডান্ডাটা বার করতে যাচ্ছিল ঝোলার থেকে, যেটা দিয়ে জাদুকর জাদুগুলো করে। তখন সেবকরাম আর এক মুহূর্তও না দেখে, কোনো দিকে না তাকিয়ে হাতে করে টিপে মেরে দিল কালো ভ্রমরটাকে, কারণ আর সময় নেই। জাদুর ডান্ডাটা বার করলেই, সেটা ঘোরালেই সব শেষ। তার আগেই ভ্রমরকে মারতে হতো। কিছু বুঝে ওঠার আগেই সকলে তাকিয়ে দেখল কালো ভ্রমরটি মারা গেছে। এদিকে জাদুকর, সে মাটিতে পড়ে ছটফট ছটফট করছে। সবাই বুঝতে পারল কাজ হয়েছে, জাদুকরকে মারতে পেরেছে শেষমেশ সেবকরাম। জাদুকরকে আর দেখতে পাওয়া গেল না, সে ছটপট করতে করতে অদৃশ্য হয়ে গেল। কালো ভ্রমরটিকে টিপে মেরে খণ্ড খণ্ড করে দিয়েছে সেবকরাম। এরপর সবাই ছুটতে ছুটতে দক্ষিণে গেল। দক্ষিণে সেই নদীতে ঝাঁপ দিল মন্ত্রী অঙ্গদ। অঙ্গদ গিয়ে রূপোর কোটোটা তুলে নিয়ে সে লাল ভ্রমরটিকে বার করল। পালাবার চেষ্টা করছিল লাল ভ্রমরটি, কিন্তু কোনো মতেই অঙ্গদ তাকে পালাতে দেয়নি, টিপে মেরে ফেলল। সাথে সাথে সমস্ত মায়া কেটে গেল। মুক্ত হল মায়াপুরী। সামনে দাঁড়িয়ে থাকা সব কুকুর বিড়ালগুলো নিজে থেকেই সুন্দর যুবক যুবতীতে পরিণত হল। কত দেশের রাজা তারা, কত দেশের রাজকন্যা তারা, রাজপুত্র তারা। মুহূর্তের মধ্যেই সব পাল্টে গেল, তারা আবার নিজের নিজের রূপে ফেরত এলো। এদিকে মাঠে ঘাটে যে ভেড়াগুলো চড়ছিল, তারাও হঠাৎ করে পলক ফেলার আগেই মানুষে পরিণত হয়ে গেছে। মায়াপুরী আর নেই, সেই জাদুকরের রাজপ্রাসাদটিও আর নেই। এরপর অঙ্গদ আর সেবকরাম দুজনেই দেখল তাদের নিজের রূপ ফিরে এসেছে। তারা যে আসলে দুজন রাজপুত্র, তখন দেখলেই তাদের চেনা যায়। মায়াপুরী আজ মায়াজালের থেকে মুক্ত হল। এরপর
সব রাজকন্যা রাজপুত্ররা নিজের নিজের দেশে ফিরে গেল সেবকরাম ও অঙ্গদ। তাদের জীবনে আর কোনো মায়া রইল না। তারা সবাই নিজের নিজের ঘরে পৌঁছে গেল। মুক্ত হল মায়াপুরী।